প্রোডাক্ট এন্ট্রির জন্য এই ভিডিওটা আমি একটু শর্ট করে রেডি করে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই প্রোডাক্ট এন্ট্রির ক্লাসটা মিস করছেন, তাই হয়তো বুঝতে পারেননি কিভাবে প্রোডাক্ট এন্ট্রি করতে হবে সহজে। তো যারা বুঝেনি তাদের জন্যই এটা আমি রেডি করে দিচ্ছি। প্রথমে আমি আমাদের যে এক্সট্রা শপের যে লিঙ্কটা আছে, গুগল ক্রমে এসে সার্চ বারে জাস্ট এটা কপি পেস্ট করে, আর এই লিঙ্কটা এরকম হবে extraITinstitute.com/shop/wp-admin। তো আপনারা যখনই যে কোনো ব্লগ পোস্ট করতে যাবেন তখন ডেফিনেটলি WP অ্যাডমিনটা ইউজ করবেন। শপ হলে /shop ইউজ করবেন এবং ব্লগ পোস্ট হলে জাস্ট ব্লগ ব্লগ লিখে দেন হচ্ছে /WP admin এটা ইউজ করবেন। এটা হচ্ছে ইউআরএল ইউআরএল অ্যাড্রেস। তো এখানে আমি সার্চ বারে এটা লিখে সার্চ করছি। তারপর এরকম যে ড্যাশবোর্ডটা আসছে, সরি ইন্টারফেসটা আসছে, এখানে আমি লিখবো অ্যাডমিন, ইউজার নেম দিব অ্যাডমিন, তারপর পাসওয়ার্ডও দিব অ্যাডমিন। এরপরে যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা শো করতেছে এখানে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে কিভাবে লিখবেন। তো এখানে আমি লিখবো ইউজার নেম সাপোর্ট, দেন যে পাসওয়ার্ডটা ছিল হুম, তো এখান থেকে লগ ইন দিব। পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে, সেখান থেকে নেবেন। তো আমার এই যে ওয়ার্ডপ্রেসের আমার শপের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো আমার এখানেই কাজ করতে হবে। তো এখান থেকে আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, সেটা হলো আপনারা যেহেতু প্রোডাক্ট এন্ট্রি করবেন, তো আপনারা এই যে প্রোডাক্ট বাম পাশের যে প্রোডাক্টের বারটা আছে সেখানে যাবেন, গিয়ে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনাদের প্রোডাক্ট এন্ট্রি করতে হবে। সো ডেফিনেটলি আপনাদেরকে যেতে হবে অ্যাড নিউতে। অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আমি টপিক দিয়েছিলাম ফুড আইটেমের প্রোডাক্ট এন্ট্রি করার জন্য। তো আপনারা কি করবেন, যেখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো একটা টাইপের প্রোডাক্ট জাস্ট প্র্যাকটিসের জন্য, তো তো যে কোনো ওয়েবসাইট থেকে কিছু ফুড আইটেম সার্চ করতে পারেন। যেমন আমি এখানে দিই গুগলে আমি এসে সার্চ করলাম অর্গানিক ফুড শপ ইন বাংলাদেশ লিখে। তো এখান থেকে দেখি কি আছে। আচ্ছা, খাস খাস ফুডের ওয়েবসাইটে যাই আমরা। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফুড আইটেম নিতে পারি। ওরা যেরকম পোস্ট করছে ঠিক সেরকম ভাবে যে কোনো একটা ফুড আইটেম নিতে পারি। তো এখানে যেহেতু এটা আছে এটা নিয়েই দেখি। আচ্ছা, তো আমি গুগলে এটা লিখে সার্চ দিব। দেখি এখান থেকে কি কি ধরনের ছবি আছে। এটা নিতে পারি, অথবা এরকম একটা ছোট্ট একটা কিছু নিয়ে নিতে পারি। এটা নিই, সেভ, সরি, আমি ছবিটা সেভ করব। তারপর আরেকটা নিতে পারি এখান থেকে। এটা নিই। দুই রকমের ছবি সেভ করলাম। এখন ছবিগুলো আমি ক্যানভাতে গিয়ে একটু এডিট করে নেব। একটা ছবি এডিট করব ডেফিনেটলি একটা। তো ক্যানভাতে আসার পরে আপনারা ক্রিয়েট ডিজাইনে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ব্লগ।
ব্লগ লিখে ব্যানার দিতে পারেন, ব্লগ পোস্টের জন্য ওয়েবসাইট চুজ করতে পারেন। তারপর এখানের মধ্যে আমরা ওই যে ছবিগুলো ডাউনলোড করছিলাম সেখান থেকে একটা ছবি আপলোড করব। আচ্ছা, দুইটা ছবি আপলোড করি। আমি দুইটা ছবি নিয়ে একটু কাজ করব, সো দুইটা ছবি আমি আপলোড করি। সরি, প্রথম এই ছবিটা নেই। এখন এই ছবিটাকে একটু সুন্দর করে, আচ্ছা এই ছবিটা নেওয়ার আগে আমি একটা এখান থেকে ডিজাইন চুজ করি। হুম, এটা থেকে এডিট করা যায় কিনা দেখি। ওকে, আমি এটা ডিলিট করে দিই। এখন এখানে আমি আপলোড দিব। একটু বাড়িয়ে নিলাম। তারপর এখানে এই ছবির তো আমার সিলেক্ট অবস্থায় আছে, তো এখান থেকে এডিট ফটোতে যাব। এডিট, আচ্ছা, একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এটা আমার পেইড অ্যাকাউন্ট না। তো পেইড অ্যাকাউন্ট না যেহেতু, যাদের পেইড অ্যাকাউন্ট নাই তারা রিমুভ পিজি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। সো আমি এখান থেকে রিমুভ পিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এখান থেকে এটা ডাউনলোড দিয়ে দিব। তারপর আমি আবার একটু জলদি জলদি আমার ক্যানভাতে আসি, ক্যানভাতে এসে আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজ থেকে এই যে আমার রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা সেটা আপলোড করব। এই তো, এটা আমার হয়ে গেল। এটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক সুন্দর এটা মানিয়ে নিছে। দেন এটার নিচে একটা এলিমেন্টস বসাবো। তারপর দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। ওকে, তো আপাতত এটা পাওয়া গেছে। এটা আমি একটু লেয়ার ব্যাকওয়ার্ড দিয়ে দিই। ব্যাকওয়ার্ড দিয়ে এটা একটু এখানে সেট করে নিই। হালকা একটু গ্রেডিয়েন্ট টাইপের এটা শো করতেছে, তো এটা একটু সেট করে নিই। হয়ে গেছে। তো এখানে আমি লিখবো কি, আমার যে টেক্সটটা যেটা আছে, আরেকটা জিনিস করতে পারি, এটা একটু এই সাইডে নিয়ে নিই। আর এই গ্রেডিয়েন্টটা এখানে একটু এই সাইডে নিয়ে নিই। চাইলে এখান থেকে একটু হালকা চেঞ্জ করে নিতে পারি কালারটা। ওকে, তো এই কালারটা দিয়ে দিলাম যেহেতু এটা একটু একটা এখন সুন্দর দেখাচ্ছে। Okay, তো এখানে আমি টেক্সটে লিখবো, অ্যাড টেক্সটে যাব। যাওয়ার পরে এই প্রোডাক্টের একটু ডিটেলস অ্যাড করব, মানে প্রোডাক্ট যে টাইপের সেই ডিটেলসটা এখানে অ্যাড করব। এক মিনিট, প্রোডাক্টটার ডিটেলস একটু নিয়ে নিই। এই তো এটা লিখে দিলাম। এখন একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। সাইজটা বাড়ানোর পরে এখন এখানে আমি আরো কিছু ইনফরমেশন অ্যাড করব এই প্রোডাক্টের। তো এটার জন্য আবার একটু ওদের পেজে যাই। পেজ থেকে এখন এটা একটু প্রাইসটা নিয়ে নিই, অথবা হালকা কিছু একটা ইনফরমেশন নেই।
ওয়েট 500 গ্রাম, এটা নিতে পারি। আর প্রাইস, প্রাইসের জন্য ওই সেম লেখাটা একটু একটা কপি করে নিচে বসো। এই ব্যাপারে সাজানোটা হচ্ছে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে, আপনারা কিভাবে আপনাদের প্রোডাক্টের ইমেজটা সুন্দর মতো সেট করে সাজাবেন। তো এখানে প্রাইস কত ছিল? 340 টাকা। তারপর এখান থেকে এলিমেন্টস থেকে একটু নিতে পারেন, যেমন অরিজিনাল, অর্গানিক। অর্গানিক একটা ট্যাগ নিতে পারেন। এখান থেকে একটু অর্গানিক কোনো কিছু পাওয়া যায় কিনা দেখি। ফ্রি কোনো কিছু যদি থাকে দেন ফ্রিটাই দিব। হ্যাঁ, এটা দিতে পারি। এটার সাথে আমার থিমের একটু 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 ম্যাচ হচ্ছে, তো আমি এটা দিতে পারি এখানে। দেন এখানে লিখতে পারি অর্ডার নাও, বাই নাও। তো আপনারা এটা এরকম ভাবে ডিজাইন করে দিতে পারেন। আর এটা এখন আমি সেভ করব। আর আমার আগে আরেকটা যে ছবি আছে সেটা তো আমি, ওকে আমি দুইটা একসাথে সেভ করি, একটা দিয়ে এখানে। দেন এটা একটু রিমুভ করে নিই। তো এই পেজে আমি এই ছবিটা নামাবো। তার আগে এটাও একটু রিমুভ, ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে নেই। তো আমি এই ছবিটা যেটা ডাউনলোড করেছিলাম সেটাও এখানে দিব। এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এটা ডাউনলোড দিয়ে দিব। ডাউনলোড দেওয়ার পরে আবার এখানে আসবো, আসার পরে এখান থেকে আপলোড করব। একসাথেও ডাউনলোড মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারতাম। দেন এটা এখানে আপলোড করব, করে একটু সেট করে নিব। হয়ে গেছে। এটা এরকম ভাবেই রাখবো। দেন শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে পিএনজি তে থাকলে পিএনজি তে থাক। আমি এখান থেকে জাস্ট ডাউনলোড চুজ করব। জিপ আকারে এটা সেভ হয়েছে। তো আমি একটু ফোল্ডারে যাব, ডাউনলোডে যাব। ডাউনলোড আসার পরে এখান থেকে এটা এক্সট্রাক্ট করে নেব। আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমি যে আমার ওয়েবসাইটে আসছিলাম এখানে আবার আসবো, আমার ব্লগ পোস্টে আসার পরে এখানে আমার প্রোডাক্টের নামটা বসাবো। নাম বসানোর পরে এটা থেকে ডিটেলস নিব।
যেমন এই ডেসক্রিপশনটা নিব আমি কপি করে। এই তো নিয়ে নিলাম। তারপর এখানে ফুড সিলেক্ট করব, ক্যাটাগরিতে ফুড সিলেক্ট করব। তারপর এখানে রেগুলার প্রাইস, যেমন এটার প্রাইস হচ্ছে আচ্ছা 340 টাকা। যদি আমি ধরি রেগুলার প্রাইস তো যদি ধরি 500 টাকা, তো 4.56 রেগুলার প্রাইস। আর এটার সেলিং প্রাইস হচ্ছে 350, 3.19। ওকে, তো এখানে দিব 3.19। ওকে, আর এখানে শর্ট ডিসক্রিপশনে দিতে পারি এই প্রোডাক্ট রিলেটেড কিছু বিষয়, যেমন এখানে দিই, এটা নিয়ে নিই, নিয়ে আমি আমার ব্লগ পোস্টে যাই, এখানে এটা দিতে পারি। তারপর আর কিছু দিতে হবে না, আমার এইটুকু হয়ে গেছে। তারপর এখান থেকে আর কিছু সিলেক্ট করতে হবে না, এটা হয়ে গেছে। এখন আমি এখানে ফিচার ইমেজে যাব। এই যে প্রোডাক্ট গ্যালারি থেকে আমি প্রোডাক্ট ইমেজে যাব, যাওয়ার পরে আপলোড ফাইলসে যাব, আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস থেকে আমার আহ, যে ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে আছে, যেমন এটা, হ্যাঁ এটা থেকে আমি এই ছবিটা নিব। এখন এখানে আমার প্রোডাক্ট রিলেটেড যে টাইটেলটা সেটা নিব। চাইলে বাংলা লেখাটাও অ্যাড করতে পারি। আচ্ছা, আমি এই লেখাটাই নেই পুরোটা। এভাবেই থাকবে। এটা অ্যাড টু গ্যালারিতে দিব। সাথে আমি ফিচার্ড ইমেজ, প্রোডাক্ট ইমেজ থেকে আচ্ছা সেমটাই দিই। প্রোডাক্ট গ্যালারিতে আরেকটা ছবি দিই, প্রোডাক্ট গ্যালারিতে এটা দিই, এটা দিব প্রোডাক্ট গ্যালারিতে। চেঞ্জ করে দিই, প্রোডাক্ট গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ছবিটা আছে সেটাই দিব। আর প্রোডাক্ট ফিচারে আমি আমার এই যে ডিজাইন করেছি যে ছবিটা সেটা দিব। অ্যাড টু গ্যালারি দিব। এই তো, তো আমার ফিচার্ড ইমেজে থাকবে এটা, আর প্রোডাক্ট গ্যালারিতে থাকবে এটা। তারপর এখানে তো আমি ফুড সাইজ মানে ফুড চুজ করে ফেলছি। দেন এখান থেকে আর কিছু করতে হবে না, আমার হয়ে গেছে এগুলা। এখানে আপনি চাইলে ট্যাগ এড করতে পারেন, ফুড, এই যে ফুড প্রোডাক্টের ট্যাগ আছে যেটা, তো সেটাতেই আমি দিব, অ্যাড করে দিব। তো ফুড প্রোডাক্টের ট্যাগে অ্যাড হয়ে গেছে, সব ঠিক আছে। এখন পাবলিশ করব, তো ড্রপ ডাউন মেনু থেকে আমি এই যে একটু স্ক্রল ডাউন করেছি, স্ক্রল ডাউন করে দেন এখানে পাবলিশ অপশন আছে, এখানে পাবলিশ করব। এই তো এটা আমার হয়ে গেছে। এখন এই যে ভিউ প্রোডাক্ট থেকে আমি এটা দেখতে পারবো, আমার পোস্টটা আমি দেখতে পারবো।
এই তো অনেক সুন্দর মতো এটা অ্যাড হয়ে গেছে। তো এখন আচ্ছা, তো এই যে দেখেন ডেসক্রিপশনে সবকিছু অ্যাড করা আছে, এখানে প্রাইসটাও অ্যাড করা আছে, ফ্রি শিপিং এটাও অ্যাড করা আছে। তো ডান। এখন লিঙ্কটা কিভাবে শেয়ার করবেন? লিঙ্ক শেয়ার করার জন্য উপরে এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা কপি করবেন। কপি করে সেম আপনাদের যে হোমওয়ার্কের যে ইয়েটা আছে, হোমওয়ার্কের এই যে পোস্টটা আছে এখানে এনে পেস্ট করতে পারেন। আর অলরেডি যেহেতু টাইম ডেডলাইন পার হয়ে গেছে, তো চাইলে আমাকে পার্সোনালিও লিঙ্কটা কপি পেস্ট করে জাস্ট শেয়ার করতে পারেন। এখান থেকে জাস্ট কমেন্ট ক্লিক করে দিবেন, হয়ে যাবে।